নিয়ে আসো, কালকে রসুন নিয়ে আসো। এই জ্বালা নিয়ে আসিছি আমি অফিসে। আসে যখনই বাড়ি থেকে এক পাও দিছি, ছোট বয়ে বলে সোনা সোনা গায়ে এসে কয় আমার না লিপস্টিক আইবুড়ো আস্কারা মাস্কারা আরো কত কি পাই না। এই বইলা একবারে কাছে আসো, মনে হলো পাটা ছাগলের চাটলো। যাই হোক, বইয়ের এত জ্বালা। তো দুই ভাই আপনারা ভাবতেছেন যে দুটা বিয়া করলাম কেন? আমি আদম দি সোনা নিয়ে মার্কেটে যখন গেলাম, যখন পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, জায়গায় জায়গায় ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, যেখানে সেখানে ব্যথা, আমাদের এই চিকিৎসা ওষুধের দাম বেশি না, শুধু লোক সমাজের জন্য 10 টাকা 10 টাকা 10 টাকা। এই পারফরমেন্স দেখে দুইজন মহিলা হয়ে গেল পাগল। সামনের দিকে যা দেখি দুইজনে লেগে গেছে মারামারি। আমি বললাম তোমরা দুজন মারামারি করো কেন? সোনা আমি তোমাকে ভালোবাসি। আরেকজনে কয় আমি তোমাকে অনেক অনেক বেশি চাই। তখন আমি বললাম তোমরা দুইজন কি রাজি? বললো হ্যাঁ। দৌড়ে উঠলাম দুতলাই, আনলাম ডেকে কাজী, তারপরে তো গলায় পরে নিলাম ফাঁসি। এখন আমরা মঞ্চে যাই, আমাদের অফিসের ইন্টারভিউ হবে, আমার স্যার আইবো। আমার স্যারও কিন্তু এরকমই মলম বেছে স্যার হয়েছে, তার তিনি শিখছি। তোর স্যার আইছে, স্যার ও স্যার তো এসে গেছে। ও অফিসটা পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম। বসেন স্যার, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার অপেক্ষায় করতেছিলাম আর আপনার সুনামটাই করতেছিলাম। আপনার যে হেয়ার স্টাইল, চুল, সুন্দর মাকনেস আর টানা টানা চোখ, আপনার দেখে মনে হয় একবারে জমিদার বংশের পোলা। ছেলেটা ঠিকই বলে, ঠিক আছে। স্যার আজকে তো আমাদের এই ভাইবা আছে, তো ভাইবা প্রতিযোগীদের কি কি ডাকবো? হ্যাঁ ডাকো, সবাইকে ডাকো। আজগর আহমেদ, আকবর আলী, আসন যারা বলা হচ্ছে আসন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি মাকনেস। স্যার দেখছেন, হ্যাঁ তো বইতে কইছেন, হ্যাঁ তো বলছে নিচে। আরে নিচে বসলেন কেন? উপরে বসেন। আরে নিচে বসেন, এভাবে বসেন। স্যার আগেই তো ভালো ছিলাম। স্যার হ্যাঁ তো নিচে বলছে, আলাই কি পাগল নাকি? আরে সমস্যা কি? চেয়ারের মধ্যে বসেন। আরে আমার মতো বসেন। বসের সামনে কেউ পা উঠায় বসে? শালা তালুকদার বংশের পোলা মনে হইতেছে। নাম কি? স্যার পিওনে যেটা ডাকছে ওইটাই, আর ফাইলে তো লেখাই আছে। এগুলা কোনো কথা? দেখছি। বাড়ি কই? স্যার থানার সামনে। থানা কই? স্যার বাড়ির সামনে। আরে মশাই দুটো কোথায়? স্যার ও দুটো সামনাসামনি। কি করে এলেন? স্যার আপনি ও আপনার। আচ্ছা কিছু প্রশ্ন করি, বলেন আপনি যে রাস্তাটা দিয়ে এলেন, এই রাস্তাটা কি হাসপাতালের দিক গেছে? স্যার রাস্তা কি অসুখ হয়েছে নাকি? রাস্তা হাসপাতালের দিকে যাইবো? রাস্তা গেছে প্রতিদিন যা বিলে স্যার। আচ্ছা বলেন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছিল? স্যার মনে হয় খেলছিল। তার একটা গানে শুনছিলাম যে বল দাও বল দাও বল দাও মোরে। কইতে ধরে নিয়েছে সেটি। জানেন নয়টা আসবেন। আচ্ছা বলেন তো, ডাকাত আর রাজনীতির মধ্যে পার্থক্য কি? স্যার ডাকাতিরা প্রথমে ডাকাতি করে জেলে যায়, আর রাজনীতিবিদরা জেলে গিয়ে ডাকাতি করে। ঘটনা কি? পুরো ট্যালেন্ট। জীবন আর প্রেমের মধ্যে পার্থক্য কি? স্যার একটার পর একটা বোকামি করার নাম হইলো জীবন, আর একটার পর দুইটা বোকামি করার নাম কি স্যার? কোনো মাস্টার্স পাস ফেলে। স্যার হালাই কি করছে, একটু নিচের দিকে দেখেন না। কি অবস্থা আপনার প্যান্টের? কি অবস্থা? মনে হয় খেলবেন ফুটবল। স্যার হয়েছে কি, দর্জির কাছে প্যান বানাতে দিয়েছিলাম। তার করছে কি জানেন? তারপরে দর্জি প্যান বানিয়ে দিয়েছে, পরে দেখে 2 ইঞ্চি বড় হয়েছে। পরে মায়ের কইলাম প্যানটা কাটতে দিতে।
পরে মায় দিল না, বোন রে কইলাম কেটে দিতে দিল না। তারপরে আমার দাদি আন্দার রেখে করছে কি স্যার জানে, 2 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি কেটে লাইছে। আমার তো মনে হয় না এটা 4 ইঞ্চি, আমার তো মনে হয় এটা হাফ প্যান্ট। স্যার আপনি তো খুবই ইন্টেলিজেন্ট স্যার, ব্যাপারটা পটান করে ধরে ফেললেন। শালাই তো খুব ভয়ঙ্কর। স্যার হয়েছে কি, ওই যে যারা প্রথমে কাটতে রাজি হয় নাই তারা কিন্তু স্যার আমাকে খুব ভালোবাসে। পরে রাতে সবাই মিলে 2 ইঞ্চি করে কাটতে রাখছে স্যার, এখন এই অবস্থা। ও এই এক অমানবিক আবেগী ইতিহাস। আচ্ছা ইতিহাস থেকে কিছু জিজ্ঞেস করি, বলেন তো আকবরের আংটিটি কে চুরি করছিল? স্যার 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 আমি জানি না স্যার, আমি কসম স্যার, স্যার আমি জানি না স্যার। আরে আমি চুরি করে খাই স্যার, স্যার আমি চুরি করে খাই। এটা এমনি বললেই হয়? কি যন্ত্রণা, অনেক সিরিয়াস স্যার। অনেক প্রশ্নের উত্তর দিছেন, এবার আসতে পারেন, বেরোনোর রাস্তাটা ওইদিকে। স্যার শুনছিলাম তেল মারলে নাকি চাকরি হয় স্যার। স্যার আমি সরিষার তেল কাটি সরিষার তেল। এই ভাই এই ব্যাপারটা আমার অফিসে বাইরে আলোচনা করবেন, জি, স্যার, হাস তাহলে করুন যাইবো না, আমি তোমার লয়ে যাইতেছি। আচ্ছা স্যার আরেকজন সিরিয়ালে আছে। হ্যাঁ ডাকো ডাকো। এ বল্টু, এ বল্টু, স্যার, আসো। 135টা ইন্টারভিউ দিছি, একটা চাকরি হইল না। আজকে 136 নম্বর ইন্টারভিউ, দেখি চাকরিটা হয় কিনা। তবে আজকে যদি চাকরি না হয়, গাড়ি ভাড়া টাকা তুললি যাবো, জান দিও। মে আই কামিং স্যার? জি আসুন, স্যার বসবো? বসেন। নাম কি? স্যার আমার নাম বাবর আলী। পুরো নাম বলেন। জি স্যার, আমার পুরো নামই বাবর আলী। স্যার আমি একটু কথা একটু কমই বলি। আমার তো মনে হয় আপনি কথা বেশি বলেন। স্যার আমার মনে হয় স্যার আমি কথা কমই বলি। আপনার মনে কি আমি কিছু জিজ্ঞেসি? স্যার আমার মনে তো কিছু ভয়ও নেই। আপনার মন আর আপনি কি আলাদা? জি না। তাহলে কি এক? না ও মা আলাদাও না এক না, তাহলে কোনটা? স্যার গরু। আরে গুরু কি? স্যার অস্ট্রেলিয়ান। আরে গুরু হইলো করতে? স্যার অস্ট্রেলিয়াতে। আপনি তো আমার সাথে পাগল। স্যার পাগল না করলে পাগলাই হইব। আচ্ছা কিছু প্রশ্ন করি, বলেন তো হাতি 3 বছরের হাতি আর 3 বছরের বাঘের বাচ্চার মধ্যে পার্থক্য কি? আসলাম গার্মেন্টসের ইন্টারভিউ দিতে, কি সব প্রাণীর প্রশ্ন জিজ্ঞেস। আচ্ছা স্যার প্রাণীর সাথে পোশাকের কি সম্পর্ক? দূর মিয়া, যেটা জিজ্ঞেস ওটা বলেন, না বলে তো মাথা বড়। কি আর করার, প্রশ্ন যেহেতু করছে উত্তর তো দিতেই হইব, যা কিন্তু ভাইবা চিন্তে কই। স্যার ভাগ নিয়মিত ব্যায়াম ট্যাম করে শরীর কন্ট্রোল রহে, আর স্যার হাতে ব্যায়াম ট্যাম করে না, এইটাই স্যার পার্থক্য। গুরু বলো, একটা মাংস বুঝি একটা নিরামিষ বুঝি, এটাও জানে না। ইস এত সহজ প্রশ্নটা ইংরেজি পারেন কিছু? পারলাম না। যাক চাকরি হওয়ার সম্ভাবনা 33% কমে গেছে। স্যার দেখি পরের প্রশ্ন লেগা প্রস্তুতি নিই। স্যার কিছু কইছেন? ইংরেজি কিছু পারেন? স্যার ইংরেজি স্যার এটা কম লাগে স্যার, আপনি কইয়া দেখেন। আচ্ছা বলেন তো, সে ডুব দিল কিন্তু উঠলো না, এটা ইংরেজি কি হবে? স্যার অনেক ট্যালেন্ট। চাপাটা তো ছাড়লাম, আমার কি করবো স্যার, কিছু তো ম্যানেজ করে নেবো। স্যার ইংরেজিতে কইতে পারতাম না, যদি কোন আরবিতে কইতে পারি। ইন্টারেস্টিং তো, বলা ভাই ইংলিশে টপ টপ করে, আর এই লোক আর কি কইতে চায় বলেন শুনি। স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, এমন কি জিনিস পুরুষ বানায় কিন্তু ব্যবহার করতে পারে না? স্যার প্রশ্নটা তো জটিল, আমার লেগে স্যার কোনো প্রশ্ন জটিল না, উত্তর আছে। স্যার প্রশ্ন রইল লেডিস টয়লেট, কারণ স্যার এটা পুরুষরা বানায় ঠিকই, আর কখনো স্যার যাইতে পারে না। ওগুলা কি দেখি? স্যার এই স্যার আমার কাগজপত্র স্যার এটি আছে, দেখেন এর ভিতরে অনেক কিছু আছে। এসব কি সব বিষয়ে পড়াশোনা করেছেন আপনি? চুরিতে অনার্স, ছিনতাইয়ে মাস্টার্স, ডাকাতিতে পিএইচডি। স্যার সবই স্যার আপনাদের স্যার দোয়া, আপনাদের দোয়া ছাড়া কিছু হয়? শুধু কি তাই, মিথ্যা বলা শাস্ত্রামিতে বিশেষ স্কিল। বাবারে আমার মতোই স্যার। স্যার পকেট মাইরে স্যার আমার ডিপার্টমেন্টে আমার চেয়ে ভালো কেউ আর পাইতাম না, আমি সবসময় স্যার হাই মার্কস পাইতাম। তাহলে সেটা তো নিশ্চয়ই এ প্লাস পাইছেন। স্যার মিথ্যা কথা বলবো না, জীবনে রক্তের গ্রুপ স্যার আর কোনো রাতে এ প্লাস পাইনি। ও গুড। আরে মশাই, ওটা এ প্লাস না, ওটা এ পজিটিভ, আপনার রক্তের গ্রুপ। আয়া স্যার কোন কি জীবনে একটা এ প্লাস পেলাম, হেড ওয়াজকে আছড়ে গেলাম না, আছড়ে করে দিলেন, এটি যত বছর ধরে ভুল পেয়ে পেলাম আমি। আচ্ছা বলো তো, পকেট মারের বেশবাক্য কি? স্যার পকেট মারে বেসবেন করলে স্যার পকেট স্যার মারেন যিনি। ওরে বাবা, এত সম্মান আর দরদ উঠলে ওঠার কারণ কি? স্যার আপনিও কিন্তু আগে কি বলেন স্যার? করতেন। বলেন। কি বলেন স্যার?
পুলিশের দৌড়ানি জনগণের পেতানি এত জোরদাপটা করে যারা এই শিল্পটারে বাজায় রাখছে শিল্পটারে কি একটু সম্মান দেওয়া উচিত না? আচ্ছা ঠিক আমি আছে, সবসময় ঠিকই বলি। অনেক প্রশ্ন উত্তর দিচ্ছেন, এবার আপনি আসতে পারেন। স্যার তাহলে কি স্যার আমার চাকরিটা হবে না? আরে মশাই, জানাবো, পরে ফোনে জানাবো। স্যার জানাবেন স্যার, আমার একটা ইচ্ছা আছে স্যার, আপনার সাথে আমি একটু কোলাকুলি করবো। আসেন। শেষ আশা পূরণ করেন। স্যার আমার জীবনটা স্যার ধন্য হয়ে গেল স্যার, আমার জীবনটা স্যার ধন্য হয়ে গেল না। আমার জীবনটা স্যার ভালো স্যার তো আমার একটু কোলাকুলি খুব করবো। মহব্বত। আরে বাবা, খুব ট্যালেন্ট আমার ছেলে রে চাকরি বাবা। না আছে, কোনো সমস্যা নেই স্যার, এত সুসুরি আছে। কোনো সমস্যা নেই। তো স্যার তাহলে আসি, আমার ফোন দিয়ে স্যার পুরোনো অভ্যাসটা একটু চর্চা করে গেলাম স্যার। মানে কি রে? হ্যাঁ স্যার। ও বাবা, কে রে? ভালো করে কাকে রে? শালাই তো চলে গেছে। ও যাই হোক, আজকে এত চাপাচাপি করা যাবে না তো। আমাদের একটা মহিলা আছে, নিয়ে আসবো অ্যাডজাস্টিং। রাখো রাখো। টনি শান্তনা আরো সকেট স্যার আর বকেট স্যার, এই দুজন আছে আসছে। স্যারদেরকে ডাকো, স্যারদেরকে ডাকো। স্যার আপনারা একটু আসেন, সকেট স্যার আর বকেট স্যার। ও, স্যার ডাকবো? এটা কে আছে? এই মহিলা। তাই না? ও, আপনি তো এমনি স্যার অল স্মার্ট। তালাটা না। ডাকো ডাকো। এই সকিনা, আমার তোমার অভ্যাই বাসি না। এই সকিনা আসেন। স্যার আইতাছে। ও মা গো মা, এত সুন্দর স্টেজ আর এত সুন্দর আমাদের স্যারগুলা, এইবার যদি চাকরিটা হইয়াই যায়, একজনের গলায় না একজনের গলায় ঠিকই জুইলা যাবো। আরে আমি স্মার্ট। আসবো স্যার, আসুন আসুন, বসবো স্যার। বসেন বসেন। এদিকে না তো, ওখানে বসবে। আপনি তো স্যার বসে। কি চোখ। কি মিষ্টি। নাম কি আপনার? ও মা, আমি লজ্জা পাচ্ছেন কেন? কিন্তু আমরা সবাই নিজেরাই, মানে জীবনের জন্য, মানুষের জন্য একটা কথা আছে না? স্যার আমার নামই উম্মা। ভারী মিষ্টি নাম। আপনি এত সুন্দর কেন? ও মলজা, স্যার যা প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন। বলুন তো, বিয়ে কয় প্রকার ও কি কি? বিয়ে হচ্ছে এক ধরনের লাড্ডু, যা সাধারণত ওই দিল্লিতে পাওয়া যায়, আচ্ছা। তাই সবাই ওটাকে বলে দিল্লি কা লাড্ডু। উরি, বিয়ে কয় প্রকার ও কি কি? স্যার বিয়ে হচ্ছে বিভিন্ন প্রকার। যেমন? পারিবারিক ভাবে বিয়ে হলে ইলেকশন, বাহ বাহ, প্রেম করে বিয়ে হলে সিলেকশন, মাশাআল্লাহ। কি প্রেমরে? আর যদি জোর করে বিয়ে দেওয়া হয় স্বৈরতন্ত্র, স্বাধীনের সাথে বিয়ে হলে রাজতন্ত্র। ওরে আমার সোনা গো। আর যদি দুজন রাজি না থাকে, তাবিজ করে বিয়ে হয়, তাহলে তন্ত্রমন্ত্র। স্যার, ইয়ার ভেরি গুডনেস, সারা শরীরে ফিটনেস। বিয়ে বিশেষে গবেষণা করছে। বলেন তো, কোন মাছ খাওয়া যায় না? স্যার এটা কোনো প্রশ্ন করলেন? তাজা মাছ। কোন পান খাওয়া যায় না? স্যার চা পান। আচ্ছা স্যার, আপনারা তো আমাদের অনেক প্রশ্ন করলেন, এবার আপনাদের আমি কিছু প্রশ্ন করি। বলেন বলেন। আচ্ছা স্যার, আপনি দেখতে তো অনেক হ্যান্ডসাম, আরে আগে একবারে চুলগুলো সেই। স্যার আপনি বলেন জিলাপি ইংরেজি কি? খাইছে রে, সারা জীবন জিলাপি খাইছে, ইংরেজি কি রে? আমি তো বুঝলি না। পারলেন না তো স্যার। এবার এই যে কালো চশমাওয়ালা স্যার, আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো মাটির রাসায়নিক সংকেত কি? এই যে দাড়িওয়ালা স্যার, আপনি তো দাড়িগুলো জাক্কাস, আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো সিরাজউদ্দৌলা কবে প্যান্ট পরা শিখেছে? সিরাজুদ্দৌলা পেন পড়া কবে শিখলো আবার? শালা, আমি যে ফিটনেস, আমার দিকে তাকাই না। আসলে ম্যাডাম, আপনার ইন্টারভিউ না আমাদের ভুল হয়েছে, আপনি আসতে পারেন, আপনাকে পরে ফোনে জানানো হবে। করেন মিয়া, ফাইজলামি করেন, ফাইজলামি করেন। হ্যাঁ, চাকরির নামে ঘুষ খাইয়ে আগেই টাকা নিয়ে চাকরি দিয়া দিছে। আপনি কোন আরে যান? ফাইজলামি, উঠ শালারা, উঠ শালারা। বাবার স্যার, এই, সবদিনে নিয়ে বন্দি করে রাখবো। চাকরি দিয়ে পর্যন্ত না দিবি, একটারও ছাড়বো না। আর আমি তো আপনার মনের জানালায় বন্দি হতেই চাই। মনের জানালায় আগে 10-12 জন সিরিয়াল দিয়ে রাখছে, এদিনই খবর নাই। হ্যাঁ আবার বন্দি হয়ে গেছে। তোমারি মেরে তুই
রূপেতে আমার মনটা